একজন একটা মানুষ 4 জায়গায় বিয়ে করছে, এবার 4 জায়গায় বিয়ে করে তাহলে আলাদা আলাদা অফিস ছিল, ওই জন্য এখন কি হচ্ছে আধারের সাথে লিঙ্ক হয়, মানে একবার রেজিস্ট্রি যারা হবে তারা সারা ভারতবর্ষের মধ্যে কোনো পরীক্ষা দিয়ে আসবে। এখন আধার কি লিঙ্ক হবে অনলাইন সিস্টেম, আর বয়সটা তো একদম পুরো পারফেক্ট একদিন কম থাকলে হবে, কারণ আমরা তো ইউনিভার্সিটি করি কিন্তু কম্পিউটার ধরা বলতে এরকম হয়ে যাবে। এখন সব অনলাইন সিস্টেম, অনলাইন সিস্টেম এমনকি রেজিস্ট্রি যেটা এটা ফর্ম ফিল আপ হচ্ছে, এরপরে ওদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে ওদেরকে যে অরিজিনালগুলো দিয়েছে ওইগুলো কম্পিউটারে সব বায়োমেট্রিক হবে, স্ক্যান করা হবে, হয়ে ওইগুলো দিয়ে ওদের সেই সময় হবে নোটিশটা, মানে আমি বিয়ে করবে তার জন্য একটা আবেদনপত্র। এইবার ওদের একটা হিয়ারিংয়ের ডেট হবে, হিয়ারিংয়ের ডেট হলে এখন যেমন যে মানুষ একটু হ্যারাস হবে বা সময় দিতে হবে, কিন্তু যে কাজটা করা হবে একদম পুরো সঠিক কাজ হবে, এর মধ্যে কোনো ইয়ে হবে না। এবার দেখা যাচ্ছে ওই জন্য ওদের হিয়ারিং হবে, সেই সময় হিয়ারিংয়ের সময় 3 জন সাক্ষী দরকার, সেই সাক্ষীর তাদের আধার কার্ড নিয়ে সেইখানে হাজির থাকতে হবে, আমার যে ওপরে যে হেড যে রেজিস্টার আছে সে থাকবে, আর 3 জন সাক্ষী আধার কার্ড নিয়ে তারা দাঁড়াবে, ছেলে মেয়ে থাকবে, টোটাল 6 জনের ফটো তোলা হবে। সেই ফটো হয়ে গেলে সেটা মোটামুটি তারপরে সাকসেসফুল হয়ে যাবে। মানে এখন এই রকম মানে কাজ শিখতে আগে যেমন একবার ছিল বা সমস্যা সেরকম এখন জানি, ঠিক আছে, এটা ব্যাপার সবাই আছে। এবার যেটা কাজটা হচ্ছে এবার এখন যাতে ফর্ম ফিল আপ হচ্ছে হচ্ছে ওদের অরিজিনাল লেভেল ওদের কালকেরই থাকে, তাহলে ওদের এখানে থাকে তাহলে কালকেরই শুধু ছেলে মেয়ে, তখন আর আদার্স দরকার কখন সাক্ষীদের যখন হিয়ারিং হবে, হিয়ারিংয়ের সময় যে কোনো লোক যে তার গার্জেন আসতে পারছে না বা ইয়ে আসতে পারছে, যদি এখন 18 বছর হয়ে গেলে ছেলে মেয়ে পুরো স্বাধীনতা থাকে, এরকম একটা ব্যাপার। এখন গার্জেনের দরকার তাও না, এবার দেখো অনেক কাজের জন্য আমি যেতে পারছি না বা আমার পারছি না, কিন্তু যে কেউ হলে 3 জন সাক্ষী হলে হবে। সবই আমাদের মোল্লাখালী বাজারে ওখানেই হবে, ওখানে মানে হিয়ারিং বলুন এই স্ক্যান বলুন সব কোথাও বাইরে কোথাও যেতে হবে, ঠিক আছে, সব ওখানেই হবে। তাহলে তোমরা দুজন এটা কিসের ফর্ম ফিল আপ করছো জানো তো? হ্যাঁ, কারণ দেখো তোমাদের দেখা যাচ্ছে আমাদের কাগজে সই করে গেলাম, আমরা জানতাম না তো, এমন তো হতে পারে। হ্যাঁ সে তো ঠিক, ওই জন্য ম্যারেজ রেজিস্ট্রি ফর্মটা ফিল আপ হচ্ছে, তোমার এই ফটোর উপর দিয়ে এই সাইড দিয়ে সই করো, হ্যাঁ এদিকটা নিচে সাইড। কালি লাও এইখানে এইখান থেকে শুরু কাটাকাটি করবেন হাতে হাতে কালি লাগা ভালো করে লাগা। ওই হাত দোকান দিয়ে ওই হাতটা হ্যাঁ মাথা ফটো কাঁড়ে সই করে যেমন সই করেছে। সামনে সামনে একটা ঠিক আছে।
এবার কাগজপত্রগুলো যেগুলো যখন আমরা এই ফোন নাম্বার নিয়েছি, দুটো ফোন নাম্বার নিয়েছি, একটা আপনার নাম্বারে আছে, এই নাম্বারে দুটো ফোন থেকে আমরা ফোন করবো, ঠিক আছে? এবার যখন যেটা প্রয়োজন বা যে সময় ডাকার তখন আমরা এই ফোন নাম্বারে ডাকি। না, বিয়ের দিন আসা হবে এটা অনলাইনে, ওই তো বললাম ও আজকে যদি বাবু থাকে আজকে, তাহলে ও কালকে আমাদের মোল্লাখালী তো ওখানে ওর যে ডকুমেন্টসগুলো এখানে দিয়েছে সেইগুলো নিয়ে ও ওখানে দুজন যাবে, পারলে কাদা ওরা দুজন হলেই হয়ে যাবে। গিয়ে ওইখানে গিয়ে যে কম্পিউটার যেগুলো আছে স্ক্যান করা বা বায়োমেট্রিক করা বা এসে সেইগুলো সব করা হবে। তারপরে ওদেরকে হিয়ারিংয়ের ডেট হবে একটা, সেটা আপনার বিয়ের পরে হতে পারে বা বিয়ে দেখাচ্ছে আপনার 1 মাস বাদে হলো, বা সেই বিয়ের পরে হতে পারে, বিয়ের আগে হতে পারে। দেখা যাচ্ছে হিয়ারিং ডেট করা, সেই সময় ওদের একটা হিয়ারিং হবে। হিয়ারিংয়ের সময় সাক্ষী দরকার, সেই সময় 3 জন সাক্ষী দরকার। এমনকি সেই সাক্ষীদের 3 জনেরই আধার কার্ড দরকার। সেই আধার কার্ডটা নিয়ে তারা যাবে, সেই ওখানে গিয়ে 3 জনকে আবার ফটো টটো উঠতে হবে, সেই সময় একটি হবে। ওইটা হয়ে গেল না, আর না, ওইটাই হচ্ছে কমপ্লিট। বিয়ের দিন ঠিক ছিল, তারপর তো ফর্মটা ওই আপনার যে রূপশ্রী যেটা, হ্যাঁ রূপশ্রীটা আপনার বিয়ের দিনটা বেঁধে যে বিয়ের ডেটে হচ্ছে হবে, সেই ডেটটা বেঁধে তারপর আপনাকে কাটতে হবে। কারণ ওই দিন আবার ওরা কিন্তু ওই পঞ্চায়েত থেকে ওরা আবার হিয়ারিং আসবে, ওরা আবার আসবে কেউ না কেউ। পঞ্চায়েত হয়তো পঞ্চায়েতকে বলবে যে তুমি দেখো, কিংবা সেক্রেটারি আছে পঞ্চায়েতে, সেক্রেটারি আসবে, ভিডিও থেকে লোক আসে আবার কমা আসে না। হ্যাঁ, এবার ওই জন্য ওরা আসবে বিয়ের দিন আসবে, ওই জন্য বিয়ের কার্ডটা দিতে পারে। বিয়ের কার্ড আর ওই বাবুর হ্যাঁ, যে এই যে জেরক্স যা দিয়েছে আমাকে, এই 1 কপি সব রেখে দেবে। হ্যাঁ, কারণ ওই ফর্ম ফিল আপে লাগবে কিন্তু ওই যে দাদা ছেলের বাবা আধার কার্ড, তোমার যে ওই ডিটেলস ঠিকানাটা ওরা জানবে, জেনে ওর এই আধার কার্ডের সাথে ওই মেয়ের আধার কার্ডের সাথে সব ফর্ম ফিল আপে সব ইয়ে হবে, হয়ে ওরা ওই বিয়ের ডেটটা দেখে ওরা সেই দিনে একটা লোক পাঠাবে, লোক যে কেউ আসবে একটু হিয়ারিং। এই জন্য রূপশ্রীটা এইটাই। আর এইটা আপনার দিলেও হবে, না দিলেও যে হবে না তাও হবে, ঠিক আছে? এবার এর অরিজিনাল কাগজ কিন্তু ওই যে বায়োমেট্রিক হবে তারপরে হবে, বায়োমেট্রিকটাও তারপরে হবে। বায়োমেট্রিক না হওয়া পর্যন্ত এদের সার্টিফিকেট কমপ্লিট হবে? সার্টিফিকেট না, সার্টিফিকেট হচ্ছে ওই বায়োমেট্রিক হওয়া মানে ওকে নাম নথিভুক্ত করা হলো অনলাইন। এইবার নথিভুক্ত পরে এইবার তোমার হিয়ারিংটা কমপ্লিট হবে। না, এই নথিভুক্ত করেছি মানে এবার ওরা একটা ডেট দেবে, কম্পিউটারে একটা ডেট দেবে যে এই তারিখে আছে তোমার হিয়ারিং হবে। সব কাজ যখন দিয়ে রেডি হয়ে গেলে তখন এই ডেট 15 দিন 20 দিন বা 1 মাস বাদে ওই হিয়ারিংটা হয়ে যাবে, তারপর কমপ্লিট হবে। সিস্টেমটা এরকম, মানে বাইরে যাওয়া যাবে না। এইবার আর একটা যে সুবিধা নেই সেটা না, অনেক সময় দেখা যাচ্ছে অনেকে দেখাচ্ছে আমি আজকে যেতে পারছি না, আমি পরের সপ্তাহে যাবো, হ্যাঁ তখন আসা যাবে। কিন্তু আমার মনে হয় যখন যেটা বলা হচ্ছে সেই সময় করে দেওয়া, এইরকম রেজিস্ট্রিটা বা বিয়ে, এখন রেজিস্ট্রি মাস্ট।